বোমা যা বের হও। বোমা আসলে বোমা। বোমা কি বলো তুই আইছস কি হলো তুমি আমার আব্বার সাথে খারাপ আচরণ করতেছো কেন আরে না না হয়নি আর ভিতরে কি হয়েছে আব্বা ইয়ে না। চলুন ভিতরে চলেন কি হয়েছে তুমি আমার আব্বাকে ধাক্কা দিতে কেন আচরণ কি দেখছিস তুই ব্যবস্থা করবি আচরণ কি দেখছিস আরো না খারাপ করো তোর সাথে তো আচরণ খারাপ করি না তুই আমার চিনস না মিরা আমি যে কি করতে পারি তুই কখনো করতে পারবি না আব্বা আব্বা আপনি এগুলো কি শুরু করছেন এগুলো কি শুরু করেছে বোমা কি শুরু করছেন আপনি বুঝেন না না বই আমার ঠান্ডা কোনো কাল কর না না বুঝলাম না বোমা এমন করতেছো কেন আপনি কিছু বুঝেন না এখন তো কিছু বুঝবেন না আপনি এগুলো কি কইছেন মানে বই আমার খাইতেছেন আর পেটের কথা হজম হয় না না আপনারা কে বলতে আছে বোমা তুমি আচরণ করতেছো এরকম কেন কি আচরণ করবো আপনার সাথে কি আচরণ করবো বই আমার খান কোনো কাজ করার মতো করেন না খাইতে খাইতে তো শরীরে নির্মল হারাইছেন আর মানুষের কাছে খালি কথা লাগান না আপনি এই কথা কইছেন কিসের জন্য আপনারা সাহস দিছে কে আমি কি কথা বলছি তুমি বলবো না তুমি আমার সাথে হাত করতেছো কেন আমি কি তোমার টাকাই আমার ছেলের টাকাই খাই না ছেলেরটা খান না রান্না করে কি খাওয়ায় রান্না কি আপনি করেন না আমি করি হ্যাঁ তো তুমি ঘরের বউ তুমি পাক করবে না রান্না করবে না তাহলে আমার কাজ কিসের জন্য আমার খান না আপনার ছেলে কামাই করে নিয়ে আসে খাওয়া কেনা রান্না করা করে কেনা ঘরে তো কোনো কাজ কর্ম আপনি করেন না আপনার বাজার দিতে বলে আপনি করে আসতে বাবা বাবা আজকে আমার পেট পাশে আমি বাজারে যেতে পারবো না এটা করতে পারবো না মানে কি সব করছেন মানুষের সাথে কথা লাগানোর আমার তো ঠিক লাগাতে পারেন কথা লাগানোর তো কম পারেন না বৌমা আমি তোমার লোক শ্বশুর শ্বশুর সাথে কেউ এভাবে আচরণ করে না আচরণ কি দেখছিস তুই ব্যবস্থা করবি আচরণ কি দেখছিস আরো না খারাপ করো তোর সাথে তো আচরণ খারাপ করি না তুই আমার চিনস না মিরা আমি যে কি করতে পারি তুই কখনো করতে পারবি না তুই লাগাইছিস কিসের জন্য আমার উপরে কিসের জন্য আমার করস কি লাগাইছি বলবো তো কি লাগাইছি তুই কিছু দাওস না এই মিরা তুই কিছু দাওস না কিচ্ছু দাওস না যত সীমাতা সাধু সাধু শিখুন না সাধু শিখতেছস বৌমা তুমি অতিরিক্ত করতেছো অতিরিক্ত দেখছিস তুই আরো করো তুই তো ছেলের কাছে কি বলছস তুই তো ছেলের কাছে তুমি বলো আমি কি বলছি কিছু ব্যবসা তুই আমার যে বিয়ে হয়েছিল আমার যে আগে স্বামী ছিল আমার যে একটা বাচ্চা আছে এইগুলো তুই কিসের জন্য তোর ছেলের কাছে বসছিস তোর কে কথা বলছে এখন তোমার আগে একটা বিয়ে হয়েছিল ওই ঘরে তোমার একটা বাচ্চা ছিল এটা কি আমি বলুন না তুই কে লিখে কবি আমার যে আগে বিয়ে হয়েছিল এই কথা আপনার ছেলের কাছে কে বলছেন কিসের জন্য কে কথা বলছিল আপনারে তো তোমার বিয়ে হয়েছে একটা এই বাচ্চা আছে ওই ঘরে একটা আমি তো শুনছি আমি এটা আমার ছেলের কাছে বলবো না এটা তোমার দায়িত্ব তোরা বলতে বলছি আমি আমার মন নাই আমি বলতে পারি না তোর মন নাই তো তোরা বলতে বলছি তুই বলছিস কার হবে কে কার কথা বলছে তোমার 1 বছর বিয়ের বয়স হয়ে গেল আজ পর্যন্ত তুমি কইলে না তোমার ভাইও কইলো না আমি তো অন্য মানুষের সাথে শুনছি তা দেখা যায় তোমার আচরণ দেখে বুঝতে পারতেছি তোমার কথাগুলো সত্য তোমার আগে বিয়ে হয়েছিল আমার বিয়ে হয়েছিল আমার একটা বাচ্চা আছে তোর কইতে বলছি তুই যা কই বলছিস বড় কথা তুই ছেলের কাছে কে নিয়ে গেছিস তোর ছেলের কাছে আমি কই বলছি আমার মুখ ভাই আমি বলতে পারলাম না তাই না বলছিস বড় কথা ভাবছিলাম না আমি এই বসে রাখুন কিছু না তোর আচরণ নাই যে পুরো এই বসে রাখা যাবে না তুই আজকে এই বাসা থেকে বের করে দিব আর তোর ছেলে আছে আমি তোর বাসা থেকে বের করে দিব বৌমা। আমার বাচ্চা বৌমা তুমি তো বেশি করতেছো বেশি করতেছি না আমি বেশি করতেছি বেশি এখন দেখবো আমি লাস্ট দিয়ে বাসা থেকে বের করে দিব এটা একটু আমার বাড়ি বৌমা তোর বাড়ি একদম কথা তুমি যাবো না একদম ব্রেক করে নাও আমার সাথে খারাপ কাজ করলাম তুই আমি বলে দিলাম তুই আমার চিনস না বুড়িটা এতদিন আমি ভালো ব্যবহার করছি তুই মনে করছিস ভালো মাইয়া একটা পাইছি আমি যে কতটা খারাপ করতে পারছি কল্পনাও করতে পারছিস না এখন তুই হারে হারে বেরো 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 বৌমা 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 যা বেরো বৌমা আসলে বৌমা। বৌমা কি বলো তুই আইছস কি হলো তুমি আমার আব্বার সাথে খারাপ আচরণ করতেছো কেন আরে না না হয়নি আর ভিতরে কি হয়েছে আব্বা ইয়ে না। চলুন ভিতরে চলেন কি হয়েছে তুমি আমার আব্বাকে ধাক্কা দিচ্ছিলে কেন আমি তো বাবার বের করে দিতেছি কেন আমার বাবাকে তুমি বের করে দিচ্ছ কেন? এই অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকার কে দিবে এই সংসারটা আমার না আমার সংসারে আমি কাকে রাখবো না রাখবো সেই সম্পূর্ণ দায়িত্ব আমার তুমি ভালো করে জেনে রাখো, সংসার তোমার হলো, এই বাড়িটা কিন্তু আমার বাবা। হ্যাঁ তোমার বাবার বের করতাম না যদি ভালো মানুষ হতো তাইলে বের করতাম না আমার বাসায় থাইকা আমার নামে গিবত করে তোমার বাবার তো কোনো কাজ কর্ম নাই খাই নাই আর আমি আমার নামে বদনাম করে কি বদনাম করছে আমার বাবা তোমার নামে? তুমি জানো না তুমি কিচ্ছু জানো না এই বুড়া কষ্টকে এই, গায়ে হাত দিবা না, তুমি ভালো মতো বলো কি বদনাম করছে আমার বাবা তোমার নামে। শুনবো এখানে আব্বা আপনি বলেন। শোন ওর যে আগে একটা আমি বলেছিলাম সেদিন হ্যাঁ, ওর জায়গায় একটা বিয়ে হয়েছে আর স্বামী ছিল আর একটা ছেলে ছিল এটা আমাদের কাছে গোপন করছে
এই কথা আমি তোকে বলছি দেখা আমার উপরে অত্যাচারটা করতে। ও এই কথা তো আমার বাবা আমাকে আগে বলছে। আমি তো সেই দিনই তোকে বাসা থেকে বের করে দিতাম, শুধু আমার বাবা বারণের কারণে আমি তোকে কিচ্ছু বলিনি। কিন্তু আমি আর তোকে রাখবো না, আমি তোকে তালাক দেবো। আরে তুমি কি বলতেছো? এই বিষয়ের জন্য তুমি আমার তালাক দিবে মানে কি? সেই বাবার তুই বাড়ি থেকে বের করে দিতে চাইছিস? তোর যে আগে বিয়ে ছিল, তোর বাচ্চা ছিল, তোরা কি বলছিস আমাকে? আমাদের তোদের ফ্যামিলি থেকে কে বলছে আমাদেরকে? তোর ফ্যামিলি থেকে কেউ আমাকে জানাইছে? কেউ জানায় নাই। আবার বড় বড় গলা বাড়িতেছিস না? রাখ, তোর ভাইকে আমি এক্ষুনি ফোন দিয়ে আনাচ্ছি। আরে তুমি এইটার জন্য ভাইয়াকে কেন ফোন দিবা? জি ভাইয়া, কোথায় আপনি? জলদি করে আমাদের বাসায় চলে আসেন। না ঝামেলা হয়েছে কিনা সেটা পরে শুনবেন, আগে আপনি আমাদের বাসায় আসেন। আগে আপনি আসেন, তারপর বলছি কি হয়েছে। আপনি আগে আসেন। আচ্ছা ঠিক আছে, চালু আসেন, 5 মিনিটের ভিতরে আসেন। আসুক তোর ভাই। আরে তুমি এটা কি ঠিক করলো? এই যে চলে আসছে তোর বাপ্পার ভাই, তোর বাপ্পার ভাই চলে আসছে। আরে জামাই কি হলো? একটা জরুরি তলব। আরে ভাই, আপনি বাপ্পার, আপনার পুরো ফ্যামিলি বাপ্পার, আপনার বোন একটা বাপ্পার। আপনার বোনের যে আগে এক জায়গায় বিয়ে ছিল, আপনারা কি আমাদেরকে বলছেন? আমাদেরকে জানাইছেন এই বিষয়ে কোনো কিছু? আপনার বোন আমার আব্বাকে ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমার বাবার বাড়ি, আমার বাবাকে থাকতে দেবে না। আসলে হয়েছে কি জামাই, তুমি শান্ত। আরে ভাই কি শান্ত হবো? আপনি জিজ্ঞেস করেন আপনার বোনকে, আমার বাবাকে হাত তুলছে সে। তাহলে যান শোনেন, ওই সময় একটা মিস্টেক হয়ে গেছে বুঝছেন। যেহেতু আপনারা এগুলা এখন যাই না ফলাইছেন, লুকিয়ে লাভ কি? সত্যি আমার বোনের আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু কথা আমি গোপন রাখছি আমার বোনের মুখের দিকে তাকাই। আমার বোনের ভবিষ্যৎটা নষ্ট হবে এই কারণে। ওই সময় একটা ভুল করছিল, এটা সেদের সাথে সম্পর্ক ছিল, ঠিক আছে? তার লাগে বিয়ে হয়েছিল, বলে নেই। শোনেন, আমি আপনাদের কিছু বলছি এতদিন? কিছু বলি না। আপনারা যেন কিছু বলেন না। কিছু বলছি? কিছু বলে নাই। আজকে আপনার বোন আমি এখানে বসা, সেই কথাটা বলছি বিদ্যা আমার ছেলের কাছে। আমার ছেলে আমাকে নাইসা আমাকে সোফা থেকে ধাক্কা দিয়ে ফালাই দিছে, আমার ছেলে লাথি দিছে, থাপ্পড় দিছে। মানুষের তো ভুল করে, ঠিক না? এই যে আপনার বোনের বিয়ে হয়েছে, আমার ছেলে কিছু বলছে আপনাকে কোনোদিন? আমি কিছু বলছি যেন হইতে পারে দুর্ঘটনা? অথচ আপনার বোনের কত বড় সাহস আমার বাসা থেকে আমাকে বের করে দিতে চাইতেছে। কি রে, এগুলা কি করতেছে তাহলে জানে? এবং আমি এই বিষয়টা আগে থেকেই জানতাম, তারপর অশান্তি হবে দেখে আমি কিচ্ছু বলি নাই। আমি ওকে কিচ্ছু বলি নাই, তারপর সে আমার বাবার গায়ে হাত তুলছে। তোর সুখের কথা চিন্তা করে আমি এই কথাটা গোপন রাখছি, যে এই কথাগুলো মানুষ জানা মান সম্মান থাকবো না, তোর সংসারটা ভাঙিয়ে যাবে, তুই ভালো থাকতে পারবি না। এই কারণে আমি কথাগুলো বলে তাদের কাছে গোপন রাখছি। কথা ঠিক আছে, জানাজানি হয়েছে, যা হবে হয়েছে। তুই লেগে তুই তোর শ্বশুরকে হাত তুলছিস কেন? হ্যাঁ, তোর কথা বলে তোর হাত তুলছিস কেন? হ্যাঁ, মানে যখন আইসি পড়ছেন, এখন আমার আব্বার পাও ধরে ওকে মাপ চাইতে হবে না। আপনি আপনার বোনকে নিয়ে আমার বাড়ি থেকে চলে যান, এক্ষুনি চলে যান আপনার বোনকে নিয়ে। বাবা, বাবা আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলছি। বাবা আপনি আমার মাফ করে দেন। দেখেন আমি তো ছোট মানুষ, আমি তো বুঝি নাই। বাবা আমি না বুঝে একটা ভুল করে ফেলছি, আপনি যদি মাফ না করেন আমার জন্য। উঠো বউ, উঠো। বাবা দেখো, তোমার বিবাহ কতদিন? 1 বছর। এই ঘটনা জানার পর আমি তোমাকে কিন্তু বলছি, বলো তুমি আমার সাথে এই আচরণটা কেন করবা? আমি তোমার মেয়ের মতো দেখি, তোমার ছেলের বউ না। আসলে বাবা আমি ভুল করে ফেলছি, আমি বুঝতে পারিনি। আপনি যখন আমি যখন শুনছি যে আপনার ছেলের কাছে আপনি এইসব বিষয়ে কথা বলছেন, তখন আমার মাথা গরম হয়ে গেছিল। আমি ভাবছি যে আমার সংসারটা বুঝে ভাঙিয়ে দেবো, তার জন্য আমি এইসব কিছু। শোনো বৌমা, এরকম কাজ আর করো না, শ্বশুর হাত তুলো না। শোন বাবা, আব্বা আপনি কি ওরে মাফ করে দিছেন? শোন, আমি তো বেদবি শিক্ষা দিই নাই। তুই আমার ছেলে, যা যা হয়েছে ও ভুল স্বীকার করছে, এবার তো মাফ করে দে। যাও ভিতরে যাও। আমি যান, একটা কথা বলি, আপনি মন থেকে মাফ করে দেন, কারণ তো ছোট। আপনার মেয়ে হলে একটা ভুল করলে মাফ করতেন না। জামাই তুমিও ঠিক আছে। আরে ভাই, কিন্তু আপনারা এই বিষয়টা আমাদেরকে আগে জানাতে পারতেন। ভাই, এটার জন্য আমি খুব দুঃখিত, ঠিক আছে? জামাই নাই যাও, চরম অন্যায় হয়েছে। আচ্ছা ঠিক আছে, চুপ থাক। আচ্ছা ঠিক আছে, শোন একটা তোর কথা বলে যাই। আজকের পর থেকে যদি কোনোদিন শুনি আমি তুই তোর শ্বশুরের সাথে খারাপ আচরণ করছিস, তোর জামার সাথে মুখোমুখি তর্ক করছিস, তোর কিছু বলা লাগবে না। এই বাড়ি থেকে তুই বেরোয় কই যাবে আমি জানি না, তুই আমার বাড়ি জুটবি না বলে দিলাম। আমি এখন আসি, আমার এমনি দোকান ফালাই দিয়েছি। কোথায় যাবেন? না আমার বোঝেন না, দোকানে। শোনেন, আপনি আসছেন না, আপনি ইচ্ছায় যাবেন, আমাদের ইচ্ছা না। তাহলে জানেন আজকে বৌমা এখন পাক করবে, আমরা সবাই বসে একসাথে খাবো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, চলো আমি চলেন ভাইজান। ভিতরে আসুন।